বীরভূম জেলার সদাইপুর থানার অন্তর্গত দুবরাজপুরের কাছে অবস্থিত নীল নির্জন ড্যাম। কাছাকাছির মধ্যে সুন্দর এক জলাধার আজ আপনাদের ঘুরে দেখাবো, যেখানে কম বেশি অনেকেই ঘুরে এসেছেন। এখন শান্তিনিকেতন থেকে শ্রীনিকেতনে চলে এসেছি, আর শ্রীনিকেতন থেকে ডান দিকে ভেঙে এগিয়ে যাচ্ছি সিউড়ি যাওয়ার রাস্তা ধরে। এতক্ষণ ধরে যাচ্ছিলাম বোলপুর থেকে সিউড়ি যাওয়ার রাস্তায়। এখন অবিনাশপুর যে গ্রামটা আছে সেখানে বাঁদিকে ভেঙে ঢুকে গেছি। তো এখানে আরও বহু গ্রাম ক্রস করতে হবে, তো সেটাই দেখাবো। আর কি কি গ্রাম, এটা হচ্ছে আরেকটা গ্রাম, দেখতে পাচ্ছেন মাটির বাড়ি দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই গ্রামটা ক্রস করছি, এটা সম্ভবত অনন্তপুর এক জায়গায় লেখা দেখতে পেয়েছি। তো এই গ্রামের চারিপাশে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, চারিদিকে সবুজে ভরপুর। প্রায় চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্টটা, এর কাছে যেতে হবে। তো এখনো প্রায় 6 থেকে 7 কিলোমিটার বাকি আছে। তো চলুন এই রাস্তাটাও কভার করে। আমরা চিংপাই ভিলেজের ভেতর দিয়ে যাচ্ছি। সো ফাইনালি পৌঁছে গেছি বক্রেশ্বর ড্যাম। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম। বেশ ভালো লাগছে। তো আমরা ঠিক টাইমে চলে এসেছি। এখন বাজে 3:10 মতো, বিকেল টাইম। ওয়েদারটা বেশ ভালো, খুব একটা রোদও নেই আর মেঘলাও নেই, বেশ ফুরফুরে ওয়েদারই আছে। কয়েকটা ছবিও তোলা হবে আর সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আপনাদের। তো বক্রেশ্বর ড্যাম, ওই যে বক্রেশ্বর নদীটা, ওটার মধ্যে কি কি দেখা যায়, কি কি দেখার আছে, সেটাই আজকে শেয়ার করব। চলুন। বিভিন্ন রকমের পরিযায়ী পাখি কিন্তু এখানে আসে। তো ম্যাক্সিমাম শীতকালে দেখা যায় পাখিগুলো। তো এখন তো শীতকাল অতটা আসেওনি, এখন অক্টোবর চলছে। তো এখানে আমি প্রথমে একটা বোর্ড দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে বার হেডেড গোস। এটা অনেকটা হাঁসের মতো দেখতে। দেখুন, দেখতে পাচ্ছেন সামনে সুবিশাল জলরাশি। এই দেখুন দৃশ্যটা। এইখানেও আরেকটা দেখতে পেয়ে গেছি, এই যে কি পাখি এটা, গ্রেট ক্রেস্টেড গ্রেপ। এর মাথায় একটা ঝুঁটির মতো আছে। এখানে এই ধরনের পরিযায়ী পাখিগুলো আসে বলে এই সাইনবোর্ডগুলো টাঙানো হয়েছে। তো এখন যদি ড্যামে দেখতে পাই, মানে জলে বা উড়ন্ত অবস্থায়, তো অবশ্যই ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সামনে গিয়ে দেখি আর কি কি পাখি দেখা যাচ্ছে। এই দেখুন, পাখিটার নাম হচ্ছে বার্ন স্যালো। এর ঠোঁটের নিচটা দেখুন লাল কালারের, আর ডানাগুলো ডিপ ব্লু কালারের, আর পালকগুলো হচ্ছে সাদা কালারের। এটা এক ধরনের চড়ুই পাখি মেবি। এটা হচ্ছে গার্ডওয়াল পাখি। আর এটার অপোজিটে আছে আর একটা, এটা হচ্ছে উড স্যান্ড পাইপার। এটা দেখা যাচ্ছে না, তবে এই যে গার্ডওয়াল পাখিটা সম্ভবত এই ড্যামে নেমেছে। আর এই যে জলে দেখা যাচ্ছে, এটা সম্ভবত গার্ডওয়াল পাখি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি অনেকটা জুম করার চেষ্টা করছি। এই যে, আর ওই দেখুন অনেক দূরে একটা নৌকা যাচ্ছে। জলটা সত্যিই নীল, যার জন্যই হয়তো এই ড্যামটার নাম হয়েছে নীল নির্জন ড্যাম। ড্যামের পার্শ্ববর্তী বেশ কিছুটা গ্রাম আছে। এই যে এখান থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এখানকার একটা স্থানীয় লোকের সাথে কথা বলে জানতে পারলাম যে গ্রীষ্মের বিকেল টাইমে নাকি এখানে প্রতিদিনই বৃষ্টিপাত হয়। দেখতে পাচ্ছেন বিশাল জলরাশি, এই জলরাশির প্রভাবে কিন্তু পরিচলন বৃষ্টিপাতটা হয়।
এখানে কিন্তু জলে নামা নিষিদ্ধ, যার জন্য আমি নামতে পারছি না, না হলে কাছ থেকে দেখিয়ে দিতাম। জলটা সত্যি অনেকটা নীল। একজন বড় বড় টিউব নিয়ে আসছে, উনি হয়তো মাছ ধরবেন। তো দেখি কথা বলা যায় কিনা। এগুলো কিসের টিউব? ইনি এখন টিউবে করে মাছ ধরতে এসেছেন। তো এই টিউবের মাধ্যমে অপর প্রান্তে ভেসে ভেসে যাবেন আর জলে জাল ফেলতে ফেলতে আসবেন। তো ইনারা প্রতিদিনই এখানে মাছ ধরেন আর লোকাল মার্কেটে মাছ বিক্রি করেন। ড্যামের পাড়ে রয়েছে পরপর 5টা লক গেট। বর্ষাকালে ড্যামটা যখন ভরে যায় তখন বাঁধের চাপ কমাতে এই গেটগুলো খোলা হয়। তো এখানকার জল তখন চলে যায় এই ক্যানেলের মধ্যে দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন ক্যানেল, তো এটা হচ্ছে গেট নাম্বার 1, এটা হচ্ছে গেট নাম্বার 2, এটা হচ্ছে গেট নাম্বার 3, গেট নাম্বার 4, আর এইখানে হচ্ছে লাস্ট গেট নাম্বার 5। এবারে দেখুন এই পাশে ডান দিকে রয়েছে একটা ছোট্ট পার্ক। বাচ্চারা নেমেছে, এই যে দেখুন। আর এই গাছগুলো সুন্দরভাবে প্রজাপতির শেপে কাটা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই। ওই যে দূরে নৌকায় দুজনকে দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু ফিশিং নেট ফেলে ফেলে যাচ্ছেন। আর সেই নেটের ওপর যাতে অন্য নৌকা এসে জাল না ফেলে দেয় তার জন্য একটা করে বোতলের চিহ্ন রেখে যাচ্ছেন। তো এই ছিল বক্রেশ্বর ড্যামের পুরো ভিডিও। তো ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।